বাবা ভার খুব। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সবাই মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা খুশির দিন আমার। তো সকাল সকাল একটা অন্য কোনো রকম কাজ বাজ না করে এই যে বসে পড়েছে একটা বক্স নিয়ে। তো মানে এটা একটা স্বপ্ন ছিল আর কি, আজকে ইচ্ছাটা পূরণ হলো আমার। তো সবাই টুকটাক জানো যে আমি টেলারিংয়ের কাজ শিখি। তো গ্রামে তো সবাই মেয়েরা তো গ্রাম থেকে তো বাইরে আর কাজে যেতে পারে না। বাইরে বলতে যারা টুকটাক কাজে পারে আর কি, চাষের কাজ বাজ তারা তো করে, আমরা তো পারিই না। ওই জন্য চাষের কাজ সেরকম করতে পারি না বলে যাইও না। তো আর বাইরে যে কাজে যাবো সেটারও উপায় নেই, কারণ ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে। তাছাড়া আমাদের একটু হাত খরচার জন্য সবারই টুকটাক কিছু না কিছু লাগে। তো সেজন্য সবাই মিলে একটু সিদ্ধান্ত নিলাম যে টেলারিংয়ের কাজ শিখি। তো শিখছি সেরকমভাবেই আর কি, এখনও শিখছি। তো শিখলে পরে মেশিনটা তোমাকে কিনতেই হবে। তো তোমাদের দাদাভাই কালকে মেশিনটা আমার কিনে এনে দিয়েছে। তো সকাল সকাল এই যে বসে পড়েছি। এরপর মেশিনটা তোমাদের একটু দেখাবো, তারপর চান করব, মেশিনটাকে পুজো দেবো, ফিটিংস করব, তারপর টুকটাক করে একটু কাজ করব, নিজের কাজ করতে করতে তারপরে চেষ্টা করব আর কি কিছু কিছু করার। কারণ একটা মেশিন কিনেছি, অনেক টাকার ব্যবধান, 10,000 টাকা পড়ে গেছে। তারপর শিখতে এটা ওটা কিনতে মোটামুটি আমার 15,000 টাকা মতো হয়ে গেছে। তো সেটা সব কিছু কাজের উপর দিয়েই গেছে, সংসারের উপর দিয়ে গেছে। সে টাকাটা আমার টুকটাক করে চেষ্টা করতে হবে যে তুলতে পারি যেন। তো জানি না, দেখা যাক ঠাকুর কি করে। তো খুবই আনন্দ হচ্ছে, এই প্রথম কিছু একটা নিজের মানে কিনেছি আর কি, আর কিছু একটা শিখতে পেরেছি। যে কোনোদিন শিখবো সেটাও ভাবিনি। তো কালকে তোমাদের দাদাভাই এনেছে মেশিনটা, পুরো ফিটিংস করেই এনেছে। তো এখানটা আছে মেশিন আর ওখানটা আছে টেবিল। আমি এটা পারবো, অন্যটা পারবো না। তো খুবই আনন্দ হচ্ছে, সবার টুকটাক মেশিন কেনা হয়ে গেছে, আমি বাকি ছিলাম আর একজন বাকি আছে আর কি। আর সবাই টুকটাক করে কিনে নিয়েছে। তো যা যেরকম সে সেরকম কিনেছে। তো সবাই অনেক আগে আগে কিনেছে। তো ওই 6 মাস মতো শিখছি আর কি। তো সবাই মোটামুটি 2 মাস 3 মাসের মধ্যে কিনে নিয়েছে। তো সবাই মোটামুটি 2-3 মাসের মধ্যে কিনেছে। তো সবাই প্রায় পুরাতন মেশিন কিনেছে আর কি, আর নতুনও টুকটাক কিনছে এখন। তো আমার বাড়ি থেকেই বলেছিল হয়তো একটু দেরি হবে, কারণ কাজ বাজের উপরেই সব কিছু কিনতে হয়। আর সংসার ধর্ম সব কিছুই চালানো, অসুখ বিসুখ সব কিছু আর কি, একটা সংসারে যা লাগে সব কিছু। তো বলেছিল যদি কিনে দিই মেশিন তো নতুনই কিনে দেবো, পুরাতন কিনবো না। পুরাতন কিনলে পরে কি বলতো, সেই নতুন মেশিনের টাকা আবার আমার বেরিয়ে যাবে। আজকে এটা খারাপ হয়ে যাবে, কালকে এটা খারাপ হয়ে যাবে, তার পরশু ওটা, এটা আনো ওটা আনো, সেই মানে সেই খরচই পড়ে যায় আর কি। তো সেজন্য বলেছিল নতুনই কিনে দেবো, আপাতত 10 বছরের পুরো গ্যারান্টি। তো সেজন্য এই যে কিনে এনে দিয়েছে পপুলার 95। তো এই মেশিনটা এখন আনবক্সিং করব। আর ফিটিংস করা তোমাদের দাদাভাই ওপর খাটিয়ে দেবে, আমি তো পারবো না। আর আমরা ওখানে কাজ করি সব সিঙ্গেল মেশিন, আর আমাকে এনে দিয়েছে ডবল মেশিন। তবে এটাও একটু শিখতে একটু 2-1 দিন তো লাগবেই, যে ওটার আলাদা এটাও আলাদা, ডবল মেশিন আলাদা, পুরো সিঙ্গেল মেশিন আলাদা। প্রচুর ভার, খুব ভারী মেশিন। তো সবার মেশিন আছে, সবাই বাড়ি টুকটাক কাজ করে। আমারও ইচ্ছে ছিল যে আমার কবে মেশিন একটা কিনে দেবে, আমিও ঘরে কাজ করতে পারবো টুকটাক। বাবা কালো তো মেশিন। আমার থেকে সোনা বেশি এক্সাইটেড। মা মেশিন কোথায় রাখবো, কোথায় বসাবো, আমি কবে শিখবো? ভার খুব, দাদু বলছিল বলে ভারী মেশিন খুব। ওই সাইডে যাও না, দেখা যাবে না। ওরে দাঁড়া না, শুন তুই ফুটবে, এখানে বস। আমার মেয়েও মেয়েছি, আমার মেয়েও মেয়েছি, এই যে দেখো ফিটিংস করে দিয়েছে মেশিনটা, আর সেলাই কিরকম উঠছে, সেলাইও ভালো উঠছে।
সেলাই এটা দেখিয়ে দিয়েছে আর কি সেলাই করে। তো সেভাবেই এখন খুলবো আমি। সেলাই করা কাপড় দাঁড়ো দাঁড়ো, এটা চাপলে এরকম নিচু হয়ে যাবে এটা, আর এইটা চাপলে এরকম উঁচু হবে। এই দেখ সুই ভাঙলে, আর এটা চাপলে সেইটা নিচে দেখা যাচ্ছে ভালো। হ্যাঁ এখনো ফিতে কাটা হয়নি মেশিনে। তো এখন পুজো দেব, দিয়ে তারপর মেশিনে কাজ করবো। সিঙ্গেল মেশিন পুরোটাই আলাদা, ডবল মেশিন পুরোটাই আলাদা। সোনা সুই ফুটবে কিন্তু এই কিন্তু। তো এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই ফিটিংস করেছে, মানে এটা বসিয়েছে আর কি এখানে মেশিনটা। তো এখানে বসালে আমি কাজ করতে পারবো না, কারণ জানালা ও সাইডে, জানালা ও সাইডে, আর তার অপোজিটে আমি এদিকে ফিরে যদি বসে কাজ করি পুরোটাই অন্ধকার, একদমই বসে কাজ করতে পারবো না। তো এই যে ইচ্ছে ছিল, সবাই মেশিন কিনেছে, আমি কবে কিনবো, ফাইনালি চলে আসলো মেশিন ঘরে। তো খুব খুশি। তো এবার যাই, চান করে আসি, করে পূজা দেব, তারপর মেশিনে বসবো। তো বন্ধুরা, এই যে চান করে চলে এসেছি, ঠাকুর ঘরেও পুজো দিয়ে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি মেশিনে পুজো দেব বলে। তো যেহেতু আজকে প্রথম মেশিনটা পুজো দিচ্ছি, আর মেশিনটা চালাবো, উদ্বোধন করবো আজকে থেকে আর কি। তো সেজন্য এই দেখো ঠাকুর ঘরে সিঁদুর ছিল, তো সেটা এখন একটু দিয়ে নিচ্ছি, আর এরপরে ফুল বা ধূপ ধুনো দিয়ে পুজোটা দেব আর কি। তো নতুন একটা জিনিস আনলে, মানে যন্ত্রপাতি বা কোনো কিছু আনলে সেগুলো তো পূজা দিতেই হয়, যন্ত্রপাতি, গাড়ি বা মেশিনপত্র এগুলো দিতে তো হয়। তো সেজন্য আমি একটা পুজো দিচ্ছি আর কি, ছোটোখাটো করে, যেরকম পারি সেরকমই আর কি। তো খুবই স্বপ্ন ছিল, খুবই ইচ্ছা ছিল আর কি, শিখবো, তো সেরকম হয়ে উঠছিল না, অনেক দূরে হয়ে যাচ্ছিল, কি করে যাব। তা বাড়ির পাশে 4-5 জন আমরা একসঙ্গে যাই, তো সবারই মেশিন কেনা হয়ে গেছে, আমিই বাকি ছিলাম। তো আজকে সেই শুভ দিনটা, আমার ঘরে মেশিন এসেছে। তো অনেক স্ট্রাগল করতে হয়েছে আর কি, অনেক কষ্ট করে সংসারের টাকা বাঁচিয়ে তারপর এটা কিনতে হয়েছে। তো জানি না ভগবানের আশীর্বাদে কতটা কীভাবে কাজ করতে পারবো। তো সেজন্য ঠাকুরের উদ্দেশ্যে একটু ঠাকুরকে প্রণাম করে একটু পূজা দিয়ে নিচ্ছি। আর আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষেরা আমরা একটুকুতেই খুশি হই। তো সেজন্য আর কি একটুখানি, অনেকে হয়তো ভাববে এইটুকু একটু মেশিন কিনেছে, তা নিয়ে আবার এত, তো এটাই আমাদের কাছে অনেক, কারণ এটা সংসারের থেকে বার করতে হয়েছে, টাকাটা কিনে আমার স্বপ্নটা পূরণ করতে হয়েছে। তোমাদের দাদাভাই এনে দিয়েছে আমার মেশিনটা। তো কতটা কিভাবে কাজ করতে পারবো জানি না, তো সেইভাবে যেন ভালোভাবে কাজ করতে পারি, ও আশা করে এনে দিয়েছে, এটাই চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভালোভাবে কাজ করতে